তারা ওই যাত্রাপালায় যাইয়ে যাইয়ে মাথার ভিতরে ওই যে ঢুকাই নিয়ে আসছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই নাচানাচি আর এইসব অকাম করা। এখন যখন হুজুররা বলে যে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করব, তখন মুরব্বীরা কয় যে হুজুররা আবার এগুলো করে নাকি। মানে ওনারা ভাবছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বোধ হয় অশ্লীলতা। এই জিনিসটা এরা আমাদের মগজের ভিতর ঢুকাইছে এবং আমাদের প্রজন্মের মাথার ভিতরে ঢুকাই দিছে। কারণ ওদের অনুষ্ঠানেও লেখা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক না? আবার আমাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান। তখন স্বাভাবিকভাবেই একটু মাথার ভিতর টেনশন ঢুকে যায় না যে কি ব্যাপার, মমতাজের অনুষ্ঠানের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, হুজুরকে অনুষ্ঠানেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, হুজুরও কি ডান্স পারে নাকি? এরকম একটা চিন্তা ভাবনা দরকার। আসলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক না? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবো সব ইসলামের মধ্যে আছে। আমি কিভাবে হাসবো, কিভাবে কাঁদবো, আর আমার আনন্দ উদযাপন করবো কিভাবে, সেটাও ইসলামের মধ্যেই আছে, ঠিক না? কারণ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নামই ইসলাম। কিন্তু আমরা ওই দুই চারটে মাসলা শিখছি, ওজুর ফরজ, গোসলের ফরজ, এই শিখেই মনে করি যে বাস এতটুকুই ইসলাম, এর বাইরে বোধহয় ইসলাম নাই। এই কারণে দেখা যায় এখন হুজুররা রাজনীতিতে নামলেও দোষ, হুজুররা ব্যবসা করলেও দোষ, হুজুররা গজল গাইলেও দোষ। হুজুর এইগুলা করে কেন? অথচ ইসলামের মধ্যে রাজনীতিও আছে, ব্যবসাও আছে, হামনাথ গাওয়াও আছে, গানও আছে, ঠিক না? এই জিনিসটা বুঝতে হবে, আমাদের প্রজন্মকে বুঝাইতে হবে। যেই অনুষ্ঠানে হারাম বাদ্যযন্ত্র বাজে, নাচানাচি হয়, অশ্লীল গান হয়, সেটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? অবশ্যই হতে পারে। তার মানে মুসলমানদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, ঠিক না? এটাই হলো আমাদের সেই নিজস্ব সংস্কৃতি, যেখানে আনন্দ বিনোদন ভরপুর হবে, কিন্তু কোনো অশ্লীলতা বেহায়াপনা থাকবে না, ঢোল তবলা হারমোনিয়াম থাকবে না। অনেকে মনে করতে পারেন যে এতক্ষণ তো মনে হয় ঢোল শুনলাম মনে হয় না, ওই গজলের ব্যাকগ্রাউন্ডে ধুমধাম আওয়াজ শুনছেন না, ওইটা আসলে ঢোল না। ওই পিছনে একজন বসে গজলের তালে তালে আল্লাহ আল্লাহই বলছে, কিন্তু এই যে আপনাকে বক্সের আওয়াজের কারণে দূরের থেকে মনে হয় কিন্তু মনে হয় ঢোল বাজাইতে আছে, আর ঢোল বাজায় নাই, ওই মুখ দিয়েই করছে। আল্লাহ আল্লাহ তালে তালে তারা গজলের একটা তাল দেয়, যার কারণে একটু বিটের মতো শোনা যায়, এতে পোলাপান একটা আনন্দ পাইছে, ঠিক না? এটা একটা নির্মল আনন্দ আর কি, যে আনন্দ হয়ে গেল, আল্লাহর নামটাও জপ হয়ে গেল। এটা আর কি অনেকে ভুল বুঝে মনে করে যে কি রে হুজুর একটু ঢোল টোল বাজাইলো নাকি। ঢোল না, এটা কণ্ঠেরই একটা কারিশমা আর কি, ঠিক আছে? ভুল বুঝবেন না। তবে এতটুকু আশা রাখেন, আমাদের এখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের গুণগানই হবে, মমতাজের বুক ফেটে যাওয়া গান হবে না। কি একটা গান বানছো, বন্ধু যখন ভুল হইয়া আমার বাড়ির পাশ দিয়ে হাইটে যায়, ওনার বুক বলে ফাইটে যায়। তোর বন্ধু তার নিজের বউ বিয়ে করে সে নিজে যাইতে আসছে, তার বউ বিয়ে, তোর বুক ফাটার কারণ কি? এই সমস্ত বুক ফাইটে যাওয়া গান গাইয়ে গায়ে আজকে যুব সমাজের চরিত্র ফাটাই দিয়েছে, ঠিক কিনা বলে? এই কারণে এখন আর ওদেরকে এইসব মঞ্চে জায়গা দেওয়া যাবে না, তাহলে প্রজন্ম আরো অশ্লীল হয়ে যাবে। এমনি অটোমেটিক তারা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমাদের মোটামুটি মঞ্চটা আমাদের আয়ত্তেই চলে আসছিল, ঠিক না? আগের মতো কি যাত্রাপালা দেখা যায়? আগে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রাপালা হইতো, এখন কি আর যাত্রাপালা দেখে? এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হইতে আছে, ঠিক না? আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো, এখন সেই যুবকরা ওয়াজ মাহফিলের আয়োজন করে। আগে যে যুবকরা মমতাজের ডেট আনার জন্য দৌড়াইতো, বিভিন্ন দিনের ডেট আনার জন্য দৌড়াইতো, তারা এখন হাফিজুর রহমান সিদ্দিকী আর মিজানুর রহমান আজহারের ডেট আনার জন্য দৌড়ায়, ঠিক কিনা বলেন? এটা আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব ওলামায়ে কেরামের মেহনতে হয়েছে, এটা মুসলমানদের সংস্কৃতি। মমতাজ যখন দেখছে যে কিরে হুজুর মাইক্রোফোন আঠা আঠাকে হাত দিয়ে সবাই ধুয়ে রাখছে, ওই মমতাজ যখন দেখছে যে কিরে হুজুররা তো আমাকে মঞ্চ দখল করে নিয়েছে, এখন তো আমরা আর চান্স পাইতে আসি না, একদিন সংসদে খারাই কয় মাননীয় স্পিকার আমিও সিয়াসিত্তার হাদিস পারি, বলছিল না? কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসিত্তার আলেম আর কেটা বুক ফেটে যে আলেম আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? আমাদের এখানে আল্লাহর রহমত নাজিল হয়, কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো। আর ওদের অনুষ্ঠানে যেহেতু অশ্লীল গান হয়, ওদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? এই যে বললেন যে গজব নাজিল হয়, দেখছেন নি আজ পর্যন্ত মমতাজের কনসার্টের ঠাটা বেরিয়ে মানুষ মরে গেছে? আসলে আমরা মনে করি যে গজব তো নয়, একরকমই আসমান থেকে দুরুম করে একটা ঠাটা বেরিয়ে সব মেরে সাফ হয়ে যাবে, এটাই গজব না? গজব খালি আসমান থেকে আসে না, গজব জমিন থেকেও আসে, প্রাকৃতিক ভাবেও আসে, ঠিক না? এই যে 15-16টা বছর মানুষের উপর জুলুম করতে করতে এমন একটা ক্ষমতা পেয়ে গেছিল, আমরা তো ভাবছি মনে হয় ফেরাউনের মতো, মনে মরার আগ পর্যন্ত আর যাবে না,
নীল নদে সুপনি না খাওয়া পর্যন্ত। কিন্তু কিছু ছাত্রদের আন্দোলনে তাদের সেই 16-17 বছরের ক্ষমতার গতি শেষ। এটাই আল্লাহর একটা গজব, ঠিক কিনা বলে? প্রাকৃতিক ভাবেও অনেক গজব আসে মাঝে মধ্যে, দেখেন না দুনিয়ার জমিনটা কেমন ঝাঁকানাকা বেরিয়ে ওঠে, ওই ভূমিকম্প হয়, এটাও আল্লাহর একটা গজব। আমাকে আর কি ইমানদার বেশি, তো এই কারণে আস্তে করে ঝাঁকি দিয়ে সতর্ক করে দেয় যে সময় থাকতে ভালোই যাও, নাহলে কিন্তু জোরে একটা ঝাঁকি দিয়ে ফেলাই দিব। আর এই কারণে গজব বিভিন্ন ভাবে আসতে পারে। তো কিছু গজব আছে প্রাকৃতিক, গত বছর উদাহরণ দিয়েছিলাম, যেমন তারা গান গায় হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে, তাদের হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া গান হয় না। এই যে আমাকে জয়নুল ভাই যে জোরে জোরে দুইটা গাইলো, তারপর আমাদের খালিদ সাইফুল্লাহ ও যতগুলা গান গাইলো সবগুলা চিল্লাই গাইছে না, গলায় কোনো সমস্যা হয়েছে? আর ওই সমস্ত অনুষ্ঠান যারা করে ওকে হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া একটা গান গাইতে দেন 2 কলি গাওয়ার পর দেখবেন যে ওর কণ্ঠ হিরো আলমের মতো হয়ে গেছে, আর ভোল্টেজ নাই গলায়। এটাও আল্লাহর একটা গজব, ঠিক না? আল্লাহ রসুলের গুণগান গাইলে চিল্লাই ফাটায় গাইলো, আল্লাহ কণ্ঠ ঠিক রাখে, কণ্ঠের ভিতর বরকত দেয়। আর ওরা হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া ওদের কণ্ঠে কোনো ভোল্টেজ নাই। তো ওরা গান বলতে গেছে, ওদের গান গাওয়ার সিস্টেম হারমোনিয়াম ঢোল তবলা, যে শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায়। তো ওই শিল্পী যে গান শুরু করবে ঠিক ওই সময় প্রাকৃতিক গজল চলে, শিল্পীর টয়লেটে চাপ দিছে। এখন কি করবে, উঠে তো আর টয়লেটে দৌড় দিয়ে যায় না, কিছু একটা পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে হাগায় এসেছি। এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দিয়ে দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তুমি চাইপা রাখো তাকদুম। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দিয়ে দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে রাখ, তেরে কেটে থাক চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে রাখার দরকার নেই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলায় আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? তো আমি তো আর শিল্পী না, আমার গলা শুনি তো বুঝতে পারছেন ফাটা বাঁশের মতো গলা। আমি যদি গান গাওয়া শুরু করি, গোলাপন ভয়ে উঠে দৌড় দেবে। তা আমাকে মূলত আনা হয়েছে এখানে সালাত হিসেবে। শিল্পীরা গান গাইতে গাইতে যখন শিল্পীরাও ক্লান্ত হয়ে যাবে, আপনারও গান শুনতে শুনতে যখন একটু কোথায় যাবে, আমি এসে একটু সালাদ দিয়ে আপনাদের ঘুমটা ভাঙিয়ে দিব। এটা আর কি আমার আজকে জিম্মাদারি। তো যতটুকু দিছি হবে নাকি আর একটু সালাদ দিতে হবে? হ্যাঁ, তবলিগের বয়ান করতে কই আর। আচ্ছা, ওইটাই আকর্ষণ হিসেবে পরে থাক, বিরিয়ানি হিসেবে, ঠিক আছে? আগে শোনাই দিলে ওই পোলাবান কবে যাক তবলিগেরটা শুনিয়া লাইছি, এখন যাই গে, ওইটা শেষে শোনাবো। এখন দেখেন আমাদের দেশে কিছুদিন আগে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে একজন যুবক ভাই, তরতাজা যুবক ভাই শহীদ হয়েছেন। তার নাম কি বলেন তো? শরীফ ওসমান হাদি। সবাই তার নাম জানে, ঠিক না? শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলিজায় আঘাত লাগছে, সবার চোখে পানি আসছে। তার জানাজাও প্রমাণ করে যে সে আল্লাহর কাছে মাকবুল একজন বান্দা। কিন্তু একটা শ্রেণীর মানুষ দেখবেন, তারা কান্দে না, তারা ওসমানের জন্য কান্দে না, তারা ওই যে হারমোনিয়াম ভেঙে ফেলেছে ওই জন্য কাঁদতে আছে। দেখছেন না? এরা কারা কান্ত? উদিসী শিল্পী গোষ্ঠী, তারপরে আর একটা কি যেন আছে, ওরা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের তারা পীর মানে আর কি। তো এরা প্রগতিশীল, এদেরকে মুক্ত মানা বলা হয়। এদের মধ্যে এক শ্রেণী আছে যাদেরকে নারীবাদী বলা হয়। শুনলেন না নাম? নারীবাদীদের দাবিটা কি? তাদের দাবি হলো ইসলাম নারীকে প্রকৃত সম্মান দেয় না। যদি বলেন যে প্রকৃত সম্মান কারে পায়, যে বাইরে সম্পত্তি ডবল দিয়েছে আর মাতারির অর্ধেক দিয়েছে, সুতরাং নারীকে ঠকাইছে ইসলাম, এই কথা বলে না নারীবাদীরা? আসলে কি সত্যিকার অর্থেই আল্লাহ তাআলা কি নারীদেরকে ঠকাইছে? ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, অন্য কোনো ধর্মে কি এই সম্মান পাইছে নারীরা? হিন্দু ধর্মেও প্রায় 50-60 বছর আগেও নিয়ম ছিল যে স্বামী মরে গেলে এর সাথে সাথে বউরে পুরাই দিবে আগুনে, এই নিয়ম ছিল। আর ইসলামী একমাত্র ধর্ম যেই ধর্মে বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এর চাইতে বড় সম্মান আর কোনো ধর্ম দেয় না, এটা কিনা বলে? আবার সম্পত্তির হিসাব যে করে, ওরা অঙ্কে কাছে নাকি আল্লাহ জানে। একজন ভাই পায় খালি বাপের কাছ থেকে, আর বোন পায় বাপেরটাও পায়, স্বামীরটাও পায়, ভাইয়েরটাও পায়, ঠিক না? তাহলে ওদিক দিয়ে ওরা 3 ডবল পাইছে না? কিন্তু ওরা দেখবেন ঘুরে ফিরে কাকিয়ে যে ভাইয়ের কাছ থেকে অর্ধেক পাইল। ভাইয়ের তো জিম্মাদারি বেশি, বাপ মারেও চালাইতে হয়,
বউরে চালাইতে হয়, নিজের পোলাপানও চালাইতে হয়। আর তোমার এই যে অট্টুকে দিছে 3 জায়গা থেকে, অট্টুকে তো তার খরচ নাই, তোমার তো কাউরে দিয়া লাগবে না, ও তো তোমার ধরাই থাকবে। কিন্তু ওরা ঘুরে ফিরে বলে যে ইসলাম নারীকে ঠকাইছে। ওদেরকে যদি বলেন যে নারীর মানে প্রকৃত অধিকার কিসে, কি সমান অধিকার নারী পাইতে হবে। পুরুষ যেমন রিক্সা চালায়, নারীও রিক্সা চালায় খাবে। পুরুষ যেমন ইটের ভাটায় কাজ করে, নারীও ইটের ভাটায় ইট ভেঙে খাবে। এটা বলে নারীর সম্মান। মানে নারীদের ঘরের থেকে বাইরে করে কামলা বানাবে, এটা নাকি ওরা নারীকে প্রকৃত সম্মান দিয়ে বলে। আবার স্বামীর বাড়িতে কাজ করতে ভালো লাগে না, রেস্টুরেন্টে যাই কামলাগিরি করতে তাদের মানে খুব সম্মান বোঝাই ওঠে। মানে এটা তাদের খুব সম্মান, আর নিজের স্বামীর ঘরে কাজ করবে এটা তাদের কাছে অসম্মানী মনে হয়। এই টাইপের কিছু মানুষ, ওই যারা নারীবাদী তাদেরকে আমরা সাধারণত বলে থাকি নারীবাদী। তো ওরা দাবি করে যে ইসলাম নারীর ঠকাচ্ছে। আচ্ছা, সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে একটু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন না? নারী আর পুরুষ শক্তিগত ভাবে কি সমান হইতে পারবে জীবনে? একটা পুরুষ যে কাজ পারে ওইটা কি নারীদের দ্বারা সম্ভব? পুরুষের গায়ে আল্লাহ তাআলা এমনি একটা শক্তি দিয়ে দিয়েছে, কারণ তোমার সংসার সামলাইতে হবে, তোমার কঠিন কাজ করতে হবে। আর নারীকে আল্লাহ কোমল ভাবে বানাইছেন যে তুমি ঘরটা সামলাবা, শুধু তোমার কঠিন কোনো কাজ নাই, সন্তান লালন পালন করবা, ঘরটারে সাজাই গোছাই রাখবা, এটাই তো। পুরুষের কাম যদি নারী করতে যায় জীবনে কি পারবে? বলেন আপনারা, পারবে না। এই সভ্যতাই গেছে। আওয়াজ দিবেন তো, পারবেনি পুরুষের কাজ নারী। আচ্ছা, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন এই যে এখন শীতকাল আইছে, বরইয়ের মৌসুম আইছে, ঠিক না? বরই গাছে ঢিল ছোড়াটা আপনি যদি একটা মাদ্রাসা ছাত্রকে দেন যে বাবা তুমি একটু ঢিল ছোড়তো বরই গাছে, সে যদি একটা পুরুষ হয়, সে যত ছোটই হোক, তার ঢিল ছোড়ার মধ্যে একটা পুরুষ পুরুষ ভাব থাকবে, ঠিক না? সে একটা ঢিল নিবে, দিয়ে এইভাবে মেজে দিবে। আর এইটা যদি একজন নারীকে দেন, সে যত বড়ই মাতারি হোক, যত মোটা তাজাই হোক, আর যত শক্তিই থাক, তারে যদি বলেন যে আপনি একটা বড়ই গাছে ঢিল ছোড়েন, তার ঢিল ছোড়ার ভাব হবে এরকম, এভাবে ঢিলটা নিয়ে। এর চেয়ে বেশি শক্তি আছে তার গায়ে? এর চেয়ে বেশি তাদের দ্বারা সম্ভব না, কারণ সৃষ্টিগত ভাবে একটা পার্থক্য আছে। আবার একটু আগে আমাদের উপস্থাপক সোহেল মাহমুদ ভাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বলকির উন্নত মমশির কবিতাটা আবৃত্তি করলেন। বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলাম লিখছিলেন বিদ্রোহের জন্য। তো এই কবিতাটা পুরুষের কণ্ঠে মানায় বেশি, ঠিক না? কারণ বিদ্রোহের সাথে পুরুষের একটা সম্পর্ক আছে। এই কবিতাটা পুরুষের কণ্ঠে যেমন শুনলে রক্ত গরম হয়ে যাবে, একজন নারীর কণ্ঠে শুনলে কি এরকম রক্ত গরম হবে? একজন পুরুষকে যদি দেন, সোহেল ভাই একটু আগে আবৃত্তি করলো, তার আলাদা একটা ভঙ্গিমায় থাকবে। হাদির আবৃত্তিটা শুনছেন না, বলবীর, তাদের একটা আলাদা একটা জোশ থাকে, আলাদা একটা পাওয়ার থাকে। বলবীর বলচির উন্নত মমশির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী বলবীর আমি চির উন্নত মমশির। এটা হলো বিদ্রোহী কবিতার প্রকৃত আবৃত্তি, ঠিক না? এইটা যদি একজন মাতারিকে দেন যে আপনি একটা আবৃত্তি করেন, তার গায়ে যত শক্তি থাকে আর সে যত মোটাই হচ্ছে, তার আবৃত্তি বলে বীর বলে কি উন্নত মমশি, শির নিহারি আমারই নতুন করি মাতৃ। এর চেয়ে বেশি জোর দিয়ে আবৃত্তি করা কি সম্ভব নারীদের পক্ষে? সুতরাং নারীরা কখনো পুরুষের সমান হইতে পারে না, ঠিক কিনা বলেন? আর একটা উদাহরণ দিই, এরা কোনো সময় 1 মিনিট চুপ থাকতে পারে না, ঠিক না? এই যে আমি আজকে ফরিদপুর থেকে আইছি, বাসে আইছি। এখন আমরা যদি বাসে লম্বা একটা জার্নি করি, আমার পাশে যদি অপরিচিত একজন পুরুষ বসে, আমরা দুইজনই যদি ইচ্ছা করি, আমরা পুরো জার্নিটা একজন আর একজনের সাথে কথা না বলে যাইতে পারবো না? কিন্তু দুইজন নারী যদি বসে পাশাপাশি, ওঠার সাথে সাথে আপা আপনি কোথায় যাবেন, কোথায় বাড়ি, কি করেন, এই গল্প করতে করতে গন্তব্যে যাইতে দেখবেন দুইজন পরাণের বান্ধবী হয়ে গেছে। বাসের থেকে নামার সময় গলা ধরে কান্দাকাটি লাগাই দিয়েছে, একজন আর একজনের সেরি যাইতেই চায়। এটা দোষ না, এটা নারীদের কোমল মনের একটা পরিচয়, তারা এতটাই নরম মানুষ। এখন এরা কখনো চুপ থাকতে পারে না, কথা এদের না বললে পেটের ব্যথা জমে। তো এই নারীবাদীরা তো সবসময় সমান অধিকার চায়। একটা নারী দিবসে নারীদের একটা সমাবেশ হইতেছে, ওইখানে বক্তা শ্রোতা সবাই নারী। কিছুক্ষণের জন্য মনে করেন আমিও নারী, আপনারাও নারী হয়ে গেলেন, মানে নারী সমাবেশে। তো ওই সমাবেশে নারীর বক্তব্যটা ছিল এরকম, নারী অতিথি যিনি, যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে,
তারা বলে আমরা নাকি কোনো কাজ করতে পারি না। তারা আমাদের সবচাইতে বড় যে অববাদটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো 1 মিনিট চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এখানে যত নারী আছি সবাই 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি, মানে তারা 1 মিনিট চুপ থেকে প্রমাণ করবে। তা ঠিক আছে, শুরু হইলো। প্রায় ঘড়ি আছে ওনার হাতে, উনি ঘড়ি দেখছে, সময় এখন শুরু হচ্ছে, আমরা সবাই এখন 1 মিনিট চুপ থাকবো। সময় শুরু হলো, স্টার্ট। তাই বলে ঘড়ির দিক চালিয়ে দিয়েছে। তো মোটামুটি 10 সেকেন্ড পর্যন্ত তার সময় গেছে এইভাবে। যখন 10 সেকেন্ড পার হয়েছে, যখন 30 সেকেন্ড পার হয়েছে, যখন 40 সেকেন্ড পার হয়েছে, আল্লাহ আর মাত্র 20 সেকেন্ড বাকি। তার মানে বোঝা গেল এরা 1 মিনিট চুপও থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এদের আমরা বুঝলাম যে শরীরের শক্তি দিয়ে, শারীরিক গঠনের দিক দিয়ে কখনো পুরুষ আর নারী সমান অধিকার পাইতে পারে না, ঠিক কিনা? যারা নারীবাদী নামে আজকে নারীকে রাস্তায় বের করার পায়তারা করে, যারা নারীকে কামলা খাটানোর ষড়যন্ত্র করে, ওদের কাছ থেকে আমাদের সম্মানিত নারীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং ওদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক বুঝ দান করেন। ঠিক আছে না? সবাই বলি আমিন। তো যাই হোক, একটু সালাদ দিয়ে গেলাম, আবার একটু পরে আমি আর জয়নুলকে দিয়ে আসতে আসছি সালাদ দেওয়ার জন্য। আমরা আবার কিছু নাসিদ শুনবো এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।